ওকে, তাইলে আজকের টপিক হচ্ছে অংশীদারি ব্যবসায়। অংশীদারি ব্যবসায় থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে। আর একটা ভালো খবর তো, এই বিউপি টিউপি বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় যারা, বিউপি মনে হয় আগে ডেট দিছিল, এরা তো পরীক্ষা নিতে চাইছিল, পরীক্ষা নিতে পারবে না। যারা অ্যাপ্লাই করছো তারা পরীক্ষা নিবে না বিউপি। ওয়েবসাইটেও নোটিশ দিয়ে দিছে, নিতে পারবে না। গতকালকেও একটা মিটিং হয়েছে, আজকেও একটা মিটিং হয়েছে, সিদ্ধান্ত আসছে একটাই, যে বিশ্ববিদ্যালয় খোলা যাবে না মে মাসের আগে। এরা এটা সিদ্ধান্ত নিয়ে পরে হচ্ছে নোটিশ আকারে বলবে। আর 26-27 তারিখ যে পরীক্ষার ডেট দিয়েছিল, এই ভর্তি পরীক্ষা, এগুলো হবে না, এগুলা সব ক্যান্সেল করে দিছে। এরপরে এই যে 26-27 তারিখে হচ্ছে না, হবে না। একটু আগেও নোটিশে ওয়েবসাইটে নোটিশে দেখলাম, ওয়েবসাইটে ঢুকলে, বিবির ওয়েবসাইটে ঢুকলে দেখতে পাবো একদম প্রথম পৃষ্ঠাতেই নোটিশটা দিয়ে দিছে বড় করে। আচ্ছা, গেল। আবার টিভিতেও তো বলতেছেই, দেখছোই নিশ্চয়ই, এটা নিয়ে অনেক ঝামেলাও চলতেছে বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে। আমরা তো, আমাদের জন্য এটা ঠিক হচ্ছে না একদমই। আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা, তাদের জন্য এটা খুবই একটা ঝামেলা। তোমাদের জন্য হয়তো ভালো সংবাদ, খুশির সংবাদ, যে পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা পরে হবে। কিন্তু আমাদের জন্য অনেক কষ্টের সংবাদ, এই জন্য যে আমাদের হলের যে ছেলেরা, এরা কিন্তু বাইরে থাকতেছে, এদের থাকার জায়গা নাই। এইটা একটা সমস্যা। বাইরে অনেকেই মেসে থাকতে হচ্ছে। হ্যাঁ, এটাই থাকবে, এটার কম হবে না। 3.44 না, তাহলে তো এই বছর দিতে দিবে না। জিপিএ অটো পাসের কারণে জিপিএ বাড়াইছে, ডিগ্রি রিকমেন্ডেশন 3.4, 3.5 লাগে ইন্ডিভিজুয়ালি, আলাদা 3.5 লাগবে। যে কোনো একটাই 3.5 এর নিচে হইলে আর দিতে দিবে না। তাহলে তুমি এক কাজ করো, তুমি হচ্ছে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা ভালো করে দিও, প্রথম দিকের নাম করা ইউনিভার্সিটি গুলো একটা ধরতে পারলে বেশ খুব ভালো। এছাড়া ট্রাই করো, রাজশাহী, চট্টগ্রাম, এগুলা। হুম, আচ্ছা, শুরু করি তাহলে। অংশীদারি ব্যবসায়ের বিষয়টা কি মনে আছে? এগুলো কলেজে একটা চ্যাপ্টার ছিল সেকেন্ড পেপারে, হিসাব বিজ্ঞান সেকেন্ড পেপারে 2 নম্বর চ্যাপ্টারটা মনে হয়, হ্যাঁ 2 নম্বর চ্যাপ্টারটাই ছিল অংশীদারি ব্যবসায়। তো এটা একদম সহজ একটা চ্যাপ্টার ছিল। হ্যাঁ, এটা কাকে বলে এটা এখন আর তোমার কেউ জিজ্ঞেস করবে না বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, বা এরপরে কেউ জিজ্ঞাসা করবে না। হ্যাঁ, এটা একদম, এগুলা থেকে প্রশ্ন মেইনলি হয় হচ্ছে তোমার একটু ছোটখাটো হিসাব নিকাশ, আর হচ্ছে হিসাবের যে ভেদগুলা, তোমার কোন হিসাবটা কিভাবে রাখতে হয়, এখানে একটু আলোচনা করি। এই উপরে যে কথাগুলো লেখা আছে, আমাদের এই যে হিসাব নিকাশ, এখানে একটু অঙ্ক করতে হয় এই লেকচারে। মূলত এই লেকচারটা পুরোটাই অঙ্কের উপর ডিপেন্ডেন্ট। অঙ্ক বেসিসে 4-5টা নিয়ম আছে জাস্ট। অংশীদারি ব্যবসার হিসাব করার জন্য জাস্ট 3টা নিয়ম, শুধু 3টা নিয়ম, একদম সহজ সহজ 3টা নিয়ম শিখাই দিব, শেষ। এইখান থেকে যে কোনো ধরনের, যেভাবে যত কঠিন করে প্রশ্ন করুক পেরে যাবা, খালি বুঝতে হবে একটু খেয়াল করে। প্রথম কথাটা কি দেখো, সমাপনী মূলধনের পরিমাণ বের করার যে একটা কথা, বের করার একটা লাইন দিছে, এটাকে ব্যবহার করে আমরা হিসেব নিকেশ করব, অঙ্কের মতো। এখান থেকেই অঙ্ক করতে দেয়, যে সমাপনী মূলধন বের করে হয় কিভাবে। প্রথমে থাকা মূলধন, তারপরে মূলধনের সুদ, বেতন, বন্টনযোগ্য মুনাফার অংশ, এইসব মিলিয়ে হচ্ছে সমাপনী মূলধন। এগুলো বলতেছি, এগুলো আমি অঙ্ক করার সময় আরো ডিটেইলে সুন্দর করে বোঝায় বলতেছি। এইখানে আমাদের পরিচিত, বেশিরভাগ কথাগুলোই আমাদের পরিচিত আছে। এই ত্যাগ অনুপাত, লাভ অনুপাত, এই শব্দটা আমরা এর আগে মনে হয় শুনি নাই, এটা আমাদের কাছে নতুন, তবে এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে। এই জিনিসটা কি জিনিস একটু বলি, বুঝে নিও। ত্যাগ অনুপাত মানে হচ্ছে কি, মনে করো তোমরা 3জন মিলে একটা বিজনেস করতেছো, 3 বন্ধু মিলে বিজনেস করতেছো। এখন তোমরা 3জন যখন ব্যবসা করো, তখন তোমরা লাভ 3জনে সমান সমান করে ভাগ করে নাও। এখন এই ব্যবসায় যদি আরো একজন আইসা যদি এই ব্যবসায় ঢুকে, অর্থাৎ 4জন যদি হয়, তখন কিন্তু তোমরা 3জন যতটুকু করে লাভ পাইতা তার চেয়ে এখন কম পাবা, কারণ এখন ভাগে সবার 4 ভাগ হবে এখন, সুতরাং একটু তুলনামূলক কম পাবে সবাই, একটু একটু করে। এইটার কারণে কি হলো, ত্যাগ করা লাগতেছে, বাকি 3জনকে ত্যাগ করতে হতেছে। তো এই ত্যাগের অনুপাতটা আমাদের বের করা লাগে, যে এই অনুপাতটা কত। জিনিসটাকে আমি বুঝাতে পারছি?
হ্যালো। আচ্ছা, এই সবাই বুঝে নেওয়া জিনিসটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ভালো মতো না বুঝলে বলবা। ত্যাগ অনুপাত এটা একটু অঙ্ক করে বের করা লাগে। ত্যাগ অনুপাত একটা আছে, আরেকটা আছে লাভ অনুপাত। এই জিনিস দুইটা আমাদের একটু অঙ্ক করে বের করা লাগে। এটা আমরা এইচএসসি তে করি নাই। এটা নতুন, এটা একটু বুঝানো জিনিসটা কি জিনিস। এটা হচ্ছে আগের সিলেবাসে ছিল, এবং যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা প্রশ্ন টশ্ন করে এরা সব পুরাতন শিক্ষক, সিনিয়র টিচার্স। এই কারণে ওইগুলা থেকে প্রশ্ন আসে। একটা জিনিসটা ছোট্ট একটা জিনিস শিখে নিলে ভালো, শিখে নিলে পারা যাবে অঙ্ক। লাভ অনুপাত বের করা লাগে একটা, আরেকটা ত্যাগ অনুপাত বের করা লাগে। এটা আমাদের এইচএসসি সিলেবাসে এখন ছিল না, জিনিসটা দেখে বুঝে নাও। ত্যাগ অনুপাত মানে হচ্ছে তোমাকে কতটুকু ত্যাগ করা লাগতেছে সেটার অনুপাত, গাণিতিক অনুপাত বের করা লাগে। কতটুকু ত্যাগ করা লাগতেছে মানে, ধরো তোমরা দুই বন্ধু বা তিন বন্ধু মিলে একটা ব্যবসায় করো, অংশীদারি ব্যবসা করো। এখানে দুইজন যদি ব্যবসা করো, তোমরা ব্যবসায় লাভ হয় যা দুইজন সমান সমান ভাগ করে নাও। এখন এই ব্যবসায় যদি আরো একজন এসে ঢুকে নতুন অংশীদার হিসাবে জয়েন করে, তাইলে কিন্তু বাকি দুইজন যে পরিমাণে লাভ পাইতো নতুন একজন আসার কারণে, এখন তিনজনের মধ্যে লাভ ভাগাভাগি করতে যেয়ে তুলনামূলক সবাই একটু একটু করে কমবে লাভের পরিমাণটা, তাই না? সবার ভাগের লাভের পরিমাণ কমবে। এটার কারণে হচ্ছে কি, নতুন এই আগের দুইজনকে একটু ত্যাগ করা লাগতেছে, লাভ সামান্য পরিমাণে একটু লাভ ত্যাগ করা লাগতেছে না? এই যে এই অনুপাতটা, এটা কতটুকু ত্যাগ করা লাগতেছে এইটা বের করা লাগে আমাদের একটু অঙ্ক করে। ওকে, সেম একইভাবে লাভ অনুপাত জিনিসটাও একই রকম। যদি ধরো তোমরা তিনজন ব্যবসা করতেছো, একজন যদি চলে যায়, একজন যদি ব্যবসা থেকে চলে যায়, তাহলে বাকি দুইজন কি একটু বেশি পরিমাণে মুনাফা পাবে না? মুনাফাটা তখন দুই ভাগ হবে, আগে তিন ভাগ হইতো এখন দুই ভাগ হবে, তাহলে সব একটু বেশি করে পাবে বাকি দুইজন। তো এটা তো লাভ, তাদের জন্য লাভের অনুপাত। তো এইটা কতটুকু পরিমাণ, কতটুকু সেটা বের করা লাগে। এবার বুঝতে পারছি বিষয়টা সবাই? ওকে, এই জিনিসটা একটু অঙ্ক করে বের করা লাগে। আর হচ্ছে ব্যবসায় নতুন একজন মানুষ ব্যবসায় যদি জয়েন করে, তখন এই অনুপাতটা একটু বের করা লাগে। যেমন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো যা আছে নিচে, এখানে দেখো একটা প্রশ্ন আসছিল। দেখো এই যে একটা প্রশ্ন আসছিল, এই সৌরভ সিয়াম দুজন অংশীদার, এরা হচ্ছে 2-3 অনুপাতে লাভ ভাগ করে নেয়। এখন নতুন যে আসলো সে 4/1 মূলধন ব্যবসায় দিয়ে ব্যবসায় ঢুকলো। 4/1 মূলধন সে একা দিয়ে ব্যবসায় ঢুকলো। এখন এই যে তিনজন হইলো ব্যবসায়, এই তিনজনের মধ্যে এখন লাভ ক্ষতি বন্টন করার অনুপাতটা কিরকম হবে সেটা হলো বের করতে বলে। এটা একটা, এই একটা অঙ্ক, এই বাস তিনটা জিনিস এখানে। বিষয়টা বুঝছি। তবে এবার চলে আসি, এবার অঙ্কটার মধ্যে চলে আসি, কিভাবে জিনিসটা করতে হয় দেখাই, লিখে দেখাই। যেমন এই অঙ্কটা দিয়ে শুরু করি। প্রশ্নটা একটু তোমরা মনে করে রাখো, তো আমি একটু হোয়াইট বোর্ড বের করতেছি। প্রশ্নটা মনে করে রাখো। বলছে কি, প্রশ্নটার কথা বলছে যে 2:3, 2:3 অনুপাত, এই দুইজন হচ্ছে ব্যবসায় করে, এবং 4/1 অনুপাত, 4/1 মূলধন দিয়ে হচ্ছে সায়ান নামে আরেকজন ব্যবসায় প্রবেশ করে, যোগদান করে। তাইলে হচ্ছে সৌরভ, সিয়াম এবং সায়ানের লাভ ক্ষতি বন্টনের নতুন অনুপাতটা কত হবে? এখন তিনজন হয়ে গেছে, এখন তাদের এই লাভ ক্ষতি বন্টনের অনুপাতটা কত হবে, এটা হলো প্রশ্ন। এগুলা করে কিভাবে, একদম সহজ, একদম শর্টকাট বুদ্ধিতে শিখাই দিচ্ছি একেবারে। জীবনে আর ভুল করবা না এগুলা। দেখো, দুইজন ব্যবসায় যখন আগে থেকেই যখন ব্যবসায় দুইজন ছিল, এদের লাভ ক্ষতি বন্টনের অনুপাত ছিল হচ্ছে 2:3, এই তো 2:3। আর আরেকজন ব্যবসায় ঢুকলো, সে হচ্ছে 4/1 মূলধন ব্যবসায় দিয়ে ঢুকলো। এই বাস এই জিনিসটা নিয়ে আমাদের হচ্ছে এই আরেকজন আসার কারণে এখন অনুপাত কত হবে সেটা বের করা লাগবে। এইটা এখন আমরা কিভাবে করব? এই দুইটা ইনফরমেশন আমাদের কাছে আছে, একদম সহজ শর্টকাট, সবচেয়ে শর্টকাট বুদ্ধি হচ্ছে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বাদ দাও। যে নতুন যে যতটুকু মুনাফা, যতটুকু মূলধন সে দিল, সেই ভগ্নাংশের সংখ্যাটা বাদ দিব। মানে হচ্ছে এটা থেকে এটা বাদ দিলে থাকে কত, 3, 4 থেকে 1 বিয়োগ করলে হয় 3, 3। ওকে, 3 দিয়ে এইটা একবার গুণ করব, 3 দিয়ে এইটা একবার গুণ করব, বাস হয়ে গেছে। 3 দুগুণে 6 অনুপাত 3 তিরিকা 9, 6:9। জিনিসটা বুঝছি? আর আরেকটা কাজ করতে হবে যে এই দুইটা সংখ্যার যোগফলকে উপরেরটার সাথে গুণ করে দিব, বাস। এই দুইটা যোগ করলে কত হয়, সংখ্যা দুইটা 2 আর 3 কত হয়, 5, তাই না? 5 কে উপরেরটার সাথে গুণ করব, 5 একে 5, শেষ হয়ে গেছে। একদম সহজ।
এটাই হলো নতুন অনুপাত। বোঝা গেছে জিনিসটা? একদম শর্টকাট। আচ্ছা বলি, এই যে ওরা দুইজন যখন ব্যবসা করতো তখন লাভ ক্ষতি বন্টন করার অনুপাত ছিল 2:3। এই দুইজন এই 2:3 ভাগে ওর ব্যবসায় হচ্ছে লাভ বন্টন করে নিত। এখন আরেকজন ব্যবসায় জয়েন করতেছে, সে হচ্ছে মূলধনের 4/1 ভাগ, 4/1 ভাগ ব্যবসায় মূলধন দিছে। এখন এই নতুন অনুপাত কত হবে সেটা আমরা বের করব একদম শর্টকাট, সবচেয়ে সহজ বুদ্ধি। 1 থেকে 3 সেকেন্ডে করা যাবে এটা, একদম 3 সেকেন্ড। এখন আমি বুঝাই বলতেছি দেখে বেশি সময় লাগতেছে, 5-6 সেকেন্ড লাগতেছে, বাট তুমি নিজে করতে গেলে দুই একটা প্র্যাকটিস করলে একবারে 2-3 সেকেন্ড সময় লাগবে এটা তোমার করার জন্য। শর্টকাট বুদ্ধি হলো এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বাদ দিবা, উপরের সংখ্যা ভগ্নাংশের উপরের সংখ্যাটা দেওয়া, নিচের সংখ্যাটা বাদ দিবা। বাদ দিলে এখানে থাকে কত, এই দুটার ডিফারেন্স হলো 3। 3কে এই দিয়ে, এই 2 দিয়ে একবার গুণ করবা, 3কে এই 3 দিয়ে একবার গুণ করবা। 3 × 2 = 6, 3 × 3 = 9। আর তারপরে করবে কি, এই দুইটা সংখ্যাকে যোগ করে উপরের ভগ্নাংশের উপরের সংখ্যাটার সাথে গুণ করে দিবা। মানে 2 আর 3 কত, 5। 5কে উপরেরটার সাথে গুণ করে দিবা, 5 × 1 = 5, শেষ। একদম সহজ। ওকে, বাস এই জিনিসটা যদি বুঝে থাকি, একটা প্র্যাকটিস করে দেখি তাহলে। আরেক রকম, শীতটা হারাই গেল, হ্যাঁ। হুম, পাওয়া গেছে। বাস এইটা বের করলাম আমরা, কি নতুন অনুপাত বের করা শিখলাম। এখন একটা এই যে নতুন অনুপাত বের করার প্র্যাকটিস একটু করিয়ে দিই একটা। উম, যেমন এই যে দেখো, 8 নম্বর এমসিকিউটা এটাই করতে পারছি। এই প্র্যাকটিসটা করো দেখি। এই যে 6 নাম্বার, 6 নাম্বার, 8 নাম্বার, এগুলো সব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। এই যে 2002, 2003, 2004-এ আসছে একবার, 2002-2003-এ আসছে, মানে পর 2 বছর এই এই একই জায়গা থেকে প্রশ্ন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখছো, এটা ইম্পর্টেন্ট জিনিস। এই করো দেখি, 6 নাম্বারটাই আগে বলো দেখি কি হবে। এটা মুখে মুখে একেবারে করা যায়, 3-4 সেকেন্ডে করে ফেলা যায়। সংখ্যা 3 থেকে 2, 3, 3 আর 1 বাদ দিব, মানে হয় হলো 2। 2, তা 2-কে 5 দিয়ে একবার গুণ করবো, 2-কে 2 দিয়ে একবার গুণ করবো, তার মানে 10, 2। 10, 2 আর হচ্ছে এই দুইটা সংখ্যাকে যোগ করে উপরেরটার সাথে গুণ। একটু দাঁড়াও, আমি তো একটু মিলাই। দাঁড়াও একটু মিলাই, আমি নিজে করে চেক করি, দাঁড়াও। 5 আছে কত, 5 আর 2, হ্যাঁ। এতে 1/3 হলেও থাকে 2, 5 × 2 = 10, আর হচ্ছে 4, আর হচ্ছে 7, 1 7, 10, 4, 7। এটা হলো সঠিক, বি হবে। ওকে, এই যে অ্যান্সার চেক করে, এই পিছনে অ্যান্সার দেওয়া আছে। 6 নাম্বার, 6 নাম্বার, এই যে বি, 6-এর বি। একদম সহজ তো করা যায় এটা। 8 নাম্বার কি হবে তাহলে? আচ্ছা, দেখি যে দুইজন দুইজন যখন ছিল তখন লাভ অনুপাত ছিল 4:3, আর 5/2 ভাগ মূলধন দিয়ে আরেকজন ব্যবসায় ঢুকলো, নতুন অনুপাত কত? বাস, সুন্দর সহজ। 5 দিয়ে 5 থেকে 2 এর ডিফারেন্স হলো 3। 3×4 = 12, 3×3 = 9, তাহলে 12, 9, আর আরেকটা অংশ হবে হচ্ছে 4×3 = 7, আর 7 উপরেটা দিয়ে গুণ করলে 14। 12, 9, 14, এটা ছোট করা যায় না? 12, 9, 14 অনুপাতটাকে, 12, 9, 14, এটা ছোট করা যায় তো? সবগুলা ছোট ছোট করি, অর্ধেক করলেই তো হয় 6। না, অর্ধেক করলে হয় না, তাহলে এইটাই হবে, এটা ছোট করা যায় না, না। তাহলে ডি হবে, ডি। ডি হবে, বুঝতেছি না বিষয়গুলা। হুম, ওকে, সবাইকে বুঝতেছি। হ্যাঁ, লাভ একটা একটা বোঝাবো, এই জিনিসটা হয়েছে কি, এইটা বোঝা হয়েছে কি না? সবাই 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 হয়েছে কিনা আমি নিশ্চিত হতে চাই, এই জিনিস খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে,
এরপরে গেলাম তাহলে লাভ আর ত্যাগ অনুপাত বের করার সিস্টেমে। এটাও হচ্ছে এটার একটা অঙ্ক প্র্যাকটিসের দিকে যাই। এই দেখো পাশের পেজে আছে। আরে এখন কেন? আচ্ছা প্র্যাকটিস করি একটা অঙ্ক দেখি। এই যে 4 নাম্বার একটা এখানে প্র্যাকটিস আছে। লাভ অনুপাত ত্যাগ অনুপাত বের করতে বলছে। এই যে একটা ত্যাগ অনুপাত বের করতে বলছে, একটা লাভ অনুপাত বের করতে বলছে। এটা দিয়ে প্র্যাকটিস করি, ওকে? এটা দিয়ে প্র্যাকটিস করি। দেখো একটা লাভ অনুপাত আর ত্যাগ অনুপাত এই দুইটা জিনিস একই সিস্টেমে বের করা যাবে, ঠিক আছে? এগুলা মনে রাখো। লাভ অনুপাত আর ত্যাগ অনুপাত একটাই সিস্টেমে বের করা যায়। জিনিসটা বের করার সিস্টেম বলি, যেমন এই যে সংখ্যাটা, এটা আমি লিখে দেখাই, এটাও লিখে দেখাই। সংখ্যাগুলো একটু মনে রাখো তো একজন, এই সংখ্যাগুলো বলতে পারি না, সংখ্যাগুলো তোমার মনে থাকে না। যে 2:1 আর হচ্ছে 2/5। এখানে নতুন অনুপাত কত হয়? আরেকজন আসার কারণে নতুন, আচ্ছা সংখ্যাগুলো আমি একটু পাশে লিখে নিই, ধরো 2:1 আর একটা হচ্ছে 2/5, 5/2 অংশ। ওকে, ঠিক আছে। এবার হোয়াইট বোর্ড এটা করে দেখাই। তাইলে এখানে আমাদের আগে নতুন অনুপাতটা বের করে নিতে হবে। নতুন একজন আসার কারণে অনুপাতটা আগে ছিল হচ্ছে 2, কি লেখা ওঠে না কেন? আচ্ছা আগে ছিল, ও শিট, 2:1 এটা ছিল হচ্ছে আগে। আর আরেকজন ব্যবসায়ী আসলো, মূলধন দিছে হচ্ছে 2/5। তার মানে নতুন অনুপাত কত হইলো এখন? নতুন অনুপাত হলো কত? 3×6, 3×6 আর হচ্ছে 3×1 আর একটা হচ্ছে 3×6, 6×3=6। এটাকে ছোট করে বলা যায় যে 2:1:2, এরকম বলা যায় না? তাহলে এটা বাদ, ছোটটাই নিতে হয় সবসময়, এটা বাদ। তাহলে হচ্ছে নতুন অনুপাত, আগে ছিল এত অনুপাত, আরেকজন আসার কারণে অনুপাত হলো এইটা। এই গেল কথা, এই হলো কথা। এখন এখানে বলছে লাভের অনুপাত আর ত্যাগের অনুপাত বের করতে। তো এই জিনিসটা বের করার একদম সহজ বুদ্ধি, একদম সহজ কথা হচ্ছে, এগুলো একটু মুছে নিলে সুবিধা হবে। একদম সহজ বুদ্ধিতে বের করা যাবে। বের করার সিস্টেম হচ্ছে এই তিনটা সংখ্যা, উপরের যে সংখ্যা তিনটা, এই তিনটা সংখ্যা যোগ করতে হয়। তিনটা সংখ্যা যোগ করলে কত হয়? 2, 1 আর 2 কত হয়? 5, 5, তাই না? তাহলে মনে করো তিনজন অংশীদার ক, খ, গ, তিনজনের লাভ অনুপাত বের করতেছি। তিনজনের লাভ অনুপাত, এই ত্যাগ অনুপাত বের করতেছি। লাভ অনুপাত আর ত্যাগ অনুপাত একই সিস্টেমে বের করে, যেটাই হোক। এই তিনজনেরটা বের করতেছি। তাহলে কর হবে হচ্ছে এই সংখ্যাটা দিয়া 5 দিয়া 2 কে গুণ করবো একবার। 5×2 = 10, 5×1 = 5। আর গ মনে করো ব্যবসায় নতুন আসছে, হুম, গ ব্যবসায় নতুন আসছে, এটা দিয়ে তো কাজ নাই। তাহলে এই দুজনের ত্যাগ অনুপাত বের করব। এই সংখ্যা দুইটা বুঝলাম, এই নিচের তিনটা সংখ্যাকে যোগ করব। যোগফলটা দিয়া উপরের এইটা দিয়ে একবার গুণ, এটা দিয়ে একবার গুণ, বাস, একদম সহজ। এরপরে এরপরে কাজটা করব কি, এই দুইটা সংখ্যা যোগ করব। এই দুইটা সংখ্যা যোগ করা, তখন হচ্ছে ব্যবসায় নতুন আসলো কে, শেষের মানুষটা। এই বাকি দুইটা সংখ্যাকে এই দুইটার যোগফল দিয়ে গুণ করে দেবো। যেমন 2 আর 1 হলো 3, তাহলে 3×2 = 6 আর হলো 3×1 = 3, বাস হয়ে গেছে। তো দুইটা বিয়োগ করলে কত হয় সংখ্যাটা? 10 থেকে 6 গেলে থাকে হলো কত? 4। আর হয়ে গেছে 5 থেকে 3 গেলে থাকে হচ্ছে 2। এটাকে ছোট করে আমরা বলতে পারি যে, 2:1 এক বলতে পারি, বাস। এটাই হলো লাভ অনুপাত বা ত্যাগ অনুপাত। শেষ, এই যে এই সংখ্যাটা 2:1 ছোট করলে যা হয়, ওকে? আচ্ছা, আবার বলতেছি, এই ব্যবসায় মনে করো এটা ওই উদাহরণটা হইলো না, এটা অন্যরকম হয়ে গেল, মানে সংখ্যাটা আমি মিলাতে পারি না, এটা ওইটা প্র্যাকটিস করার সময় বলবো। দেখো যে ব্যবসায় দুইজন অংশীদার ছিল, 2:1 এইভাবে তারা হচ্ছে লাভ ক্ষতি বন্টন করে নিত। আরেকজন ব্যবসায় প্রবেশ করলো, নতুন প্রবেশ করার কারণে তখন অনুপাতটা হয়ে গেল এরকম 2:1:2, এই অনুপাত হয়ে গেল। এটা আমরা বের করে নিছি ওই আগের সিস্টেম দিয়া। বের করে নেওয়ার পরে এখন আমরা এই যে নতুন একজন আসলো,
নতুন একজন আসার কারণে তাদের এখন ত্যাগ করা লাগবে না বাকি দুজনকে এটা মনে করো ক, এটা মনে করো খ, ক আর খ কে ত্যাগ করতে হবে। কতটুকু ত্যাগ করতে হবে সেটা আমরা বের করলাম, এটা হচ্ছে 2 যাই হোক। সিস্টেম হচ্ছে এই নিচের সংখ্যা, এই যে 3 অনুপাতের যে নতুন অনুপাতটা, এই সংখ্যাগুলো সব যোগ করব, মানে হলো 2 1 2 যোগ করলে হয় 5। এই 5কে দিয়া উপরেরটা একবার গুণ, 5কে দিয়া এটা একটা এইবার একবার, এটা একবার গুণ, 2 একবার গুণ, 1 একবার গুণ, মানে বিষয়টা বুঝছি। তাহলে 5 দুগুণে 10, 5 একে 5, এটা লিখলাম, কর বেলা একবার, খর বেলা একবার। এরপরে কাজ হচ্ছে এই দুইটা সংখ্যার যোগফলকে উপরেটা দিয়ে একবার গুণ, এটা দিয়ে একবার গুণ, মানে 2 আর 1 হলো 3, 3 দুগুণে 6, আর হলো 3 একে 3, এই সংখ্যাটা 3, 6 আর 3 বাদ দিব, বাস শেষ হয়ে গেছে, 4 2 মানে 2 1। বুঝছি না, এলোমেলো লেগে গেছে, এটা আমি খাতায় লিখে দেখাবো? এখানে হিজিবিজি লাগতেছে অনেক, এখানে আমি লিখে অভ্যস্ত না যদিও। জিনিসটা একদম সহজ। আচ্ছা তাহলে, যেমন ধরো এই যে একটা দেখতে পাইতেছো এখানে, এইটা আমি যে প্র্যাকটিস করার জন্য এইগুলো আমি ক্লাসের আগে একটা প্র্যাকটিস করে নেই যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। ওখানে আমি করছিলাম, দেখো একটা ব্যবসায় আহ 3 জন ছিল, তখন তারা লাভ ক্ষতি বন্টন করতো এইভাবে 4 3 2 এই অনুপাতে। তো আরেকজন ব্যবসায় ঢুকলো, এই যে আরেকজন না 3 জন ছিল ব্যবসায়, আহ চার, সরি 4 জন ছিল ব্যবসায়, আমি উল্টা পাল্টা বলতেছি, ব্যবসায় 4 জন ছিল, এখান থেকে একজন চলে গেল, মানে খ চলে গেল ব্যবসায় থেকে, খ মানে এই অনুপাতটা চলে গেল, তাইলে নতুন অনুপাত দাঁড়াইলো হচ্ছে কি, নতুন অনুপাত দাঁড়াইলো হচ্ছে 4 3 2, এটা প্রশ্নের মধ্যে বলেই দেওয়া আছে। 4 3 2 এই দুইটা অনুপাত প্রশ্নের মধ্যে দিয়ে দেওয়া আছে, সোজা কথা। এই দুইটা অনুপাত প্রশ্নের মধ্যে দিয়ে দেওয়া আছে, বলছে যে খ ব্যবসা থেকে এখন চলে গেছে, চলে যাওয়ার কারণে তাদের লাভ হইলো কতটুকু, লাভ অনুপাত কতটুকু হইলো, এই যে খ চলে গেছে ব্যবসা থেকে, তাহলে লাভ অনুপাত কতটুকু সেটা বের করতে বলছে। ওকে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, বলছে তারা এই এইজন চলে গেছে, খ নাম্বার মাঝখানের এইজন চলে গেছে ব্যবসা থেকে, এখন বাকি 3 জনের লাভ অনুপাত কত সেটা বের করো। বের করার সিস্টেম হচ্ছে এই যে নিচের এই সংখ্যাগুলা, নতুন অনুপাতের সব সংখ্যাগুলো যোগ করবো, যোগ করলে কত হয়, 2 আর 1 3, 3 3 6 আর 4 10, মানে 10। এই 10কে উপরের এটা দিয়ে একবার গুণ করবো, এটা দিয়ে একবার গুণ করবো, এটা দিয়ে একবার গুণ করবো, মানে 4 10 40, 4 10 40, 3 10 30, তারপরে 10 দুগুণে 20, বিষয়টা বুঝতেছো, 40 30 20 3 জনের। আর এখান থেকে বিয়োগ করা লাগে হচ্ছে কি, এই সব ওই অঙ্ক কটা যোগ করব, মানে হলো 4 3 2 কত হয়, 5 আর 4 আর 9, 9 কে দিয়া এটা একবার গুণ, এটা একবার গুণ, এটা একবার গুণ, বাস। মানে এই দিক দিয়ে একবার এইটা, এবার এই তিনটার যোগফল দিয়ে আবার এই উল্টা দিকটা, এইভাবে যোগ করে জাস্ট এগুলোর ডিফারেন্সটাই হলো অনুপাত, নতুন অনুপাত, এই লাভ অনুপাত বা ত্যাগ অনুপাত। ওকে, যেমন হলো দেখো 4, এই তিনটা যোগ করলে হয় 9, 4 নং 36, 36 কে বিয়োগ করব, আবার 9 কে দিয়া এই তিনটা যোগ করলে হয় 9, 9 কে দিয়া এটা একবার গুণ করবো, 9 দুগুণে 18, 18 একবার লিখবো, 18 বিয়োগ করবো, আবার এই তিনটা যোগ করলে 9, 9 একে 9, বাস এগুলার ডিফারেন্সটাই হলো তোমার নতুন অনুপাত, 4 12 11, এটাই হচ্ছে তোমার লাভ অনুপাত বা ত্যাগ অনুপাত। বিষয়টা বুঝছি এবার? বুঝি নাই মনে হয়। তোমরা একটু এই লেখাটার দিকে তাকায় বুঝো ঘটনাটা কি হয়েছে, এখানে কি কি হিসাব করতেছি দেখো তো। আবার বলি আমি, এই তিনটা এই 4টা অঙ্ক যোগ করব, এই সংখ্যাগুলা কত হয় যোগ করলে, সংখ্যাগুলা 2 আর 1 3, 3 আর 3 6 আর 4 10, তাহলে 10, 10 কে দিয়া এটা একবার গুণ, এটা একবার গুণ, এটা একবার গুণ, 40 30 20, এই হলো 40 30 20। বিষয়টা বুঝছো? এই অংশ গেল। এরপরে এই তিনটা আবার এইবার যোগ করব, এই তিনটা যোগ করলে কত হয়, 4 3 আর হলো 2, মানে হলো কত হয়, 4 3 7 আর 2 9, 9 হয়, 9 দিয়া
এইটা একবার গুণ, এইটা একবার গুণ, এইটা একবার গুণ, মাঝখানে যত চলে গেছে এই জন্য এটা বাদ, এটা একবার গুণ, এটা একবার, এটা একবার গুণ, বাস এই অঙ্ক দুইটার, এই দুইটার ডিফারেন্সই হলো ত্যাগ অনুপাত অথবা লাভ অনুপাত, বিয়োগ করে দেবে এগুলো, বাস। এটা হচ্ছে সিস্টেম, এবার বোঝা গেছে? আরেকবার বুঝাইতে হবে, এরকম কেউ আছে তা বললে বলো, প্রয়োজন হলে বলো। সবাই সবাই, মেয়েরা, মেয়েরা কথা বলবে না এখন দেখি, ওরা কি কম বুঝছে নাকি? আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা মনে হয় একটু তোমাদের কাছে কঠিন কঠিন লাগছে, এটা ছবি তুলে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো, অথবা আমাকে বললাম যে ছবি তুলে পাঠাবো, হ্যাঁ? হুম। আমি কি বললাম, লাভ আর ট্যাগ একই সিস্টেমে বের করে। তো এটা আমি বের করছি হলো তোমার, এটা কি নতুন একজন চলে গেছে, তার মানে হলো এটা হলো লাভের অনুপাত। এটা হলো লাভের অনুপাত। ত্যাগের অনুপাতও যদি বের করতে বলতো, একই সিস্টেম। একটা ত্যাগের অনুপাত হলো, অঙ্ক করে দেখায় তার প্রশ্নগুলো কই রাখা আছে, এক মিনিট, শীট বাই করতে হবে, নাহলে আমি তো এটা একটা ঝামেলা, বিরাট ঝামেলা, বের করতে আমার সময় নষ্ট হইতেছে। এখান থেকে এই যে মানে এখানে একটা লাভের অনুপাত বের করছে, এইটাই এখানে আমি এইখানে লিখে করা, এটাই পেন আছে এইখানে। যেমন এই যে 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কে দেখো, বলছে যে 2-3 2-1 অনুপাতে লাভ ক্ষতি তারা বন্টন করতো, ক খ দুইজন লাভ ক্ষতি বন্টন করে নেয়। ব্যবসায় একজন আসলো, 2 ভাগের 1 ভাগ মূলধন দিয়ে নতুন একজন আসলো, তাহলে নতুন অনুপাত হয় হচ্ছে তাদের 2:1:2। এটা তো আমরা ওই তখন করলাম। নতুন অনুপাত বের করার সিস্টেম কি, এই দুইটা সংখ্যা বিয়োগ করে, এটা দিয়ে একবার গুণ, এটা দিয়ে একবার গুণ, আর হলো এই দুইটা যোগফলকে উপরে দিয়ে গুণ, শেষ, হয় হচ্ছে 2-1-2। ওকে, এটা তো গেল। এটা তো মোটামুটি প্রথমবারটা সবাই বুঝছে, প্রথম অঙ্কটা। তো নতুন অনুপাত দাঁড়াইলো হচ্ছে 2-1-2। এটা নিয়ে আমার কাজ এখন, ত্যাগ অনুপাত বা লাভ অনুপাত বের করার জন্য। তো এটা বের করার সিস্টেম হচ্ছে, নতুন অনুপাতটা লিখবো 2-1-2 লিখলাম। হুম, আগের বার তো হলো লাভ অনুপাত বের করছি, এবার ত্যাগ অনুপাত বের করতেছি। একই সিস্টেম বললাম যে এই অনুপাতটা লিখবো, আর হলো আর আগে যে অনুপাত ছিল এটাও পাশে লিখবো, 2 আর 1, এই হলো আগে ছিল, এটা হলো নতুন। তাইলে সিস্টেম কি বললাম, কালার দেখান যা না পাল্টাই নেই, এই তিনটা অঙ্ক যোগ করে নিতে হবে, যোগ করলে কত হয়, 2-1 আর 2 মানে হলো কত, 5। 5 দিয়া এটা একবার গুণ, 5 দিয়া এটা একবার গুণ, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, আর 5 একে 5। এটা থেকে বিয়োগ করা লাগবে হচ্ছে, আবার এই দুইটার যোগফল দিয়া এটা, কে চলে গেছে ব্যবসা থেকে, দেখি দেখি, ব্যবসা থেকে না, নতুন একজন আসছে, আসছে, তার মানে ইনি আসছে, ওনার কারণে বাকি দুইজনের লাভ হইলো কত, সেই দুইটা আমরা দেখবো। তাহলে এই দুইটা অঙ্ক যোগ করলে হয় হলো কত, 2 আর 1-3, 3 দিয়ে এটা একবার গুণ, 3 দিয়ে এটা একবার গুণ, মানে 3 দুগুণে 6, 3 একে 3, বাস, বিয়োগ করলেই হয়ে যাবে। নতুন অনুপাত হয় কত তাইলে, 4 আর হলো 2, বাস। 4 আর 2-কে ছোট করে আমরা লিখতে পারি 2:1। ওইটাই যেমন এখানে এখানে আসছে, দেখছেন স্যার? এইবার ক্লিয়ার হইছে?
তাহলে এই লেখাগুলো মুছে দিলাম। আরো প্র্যাকটিস করার দরকার এই জিনিসটা। বুঝতেছি। এই সারা শব্দ কম শুনলেই আমি বুঝতে পারি তোমরা কম বুঝতেছো। হুম। আরেকটা এক্সাম্পল প্র্যাকটিস করি তাইলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখি তো আর প্র্যাকটিস আছে নাকি সামনে এই টপিক নিয়া। আ অবশ্যই থাকবে। অবশ্যই থাকবে। এই যে পাইছি একটা। দেখো উপরে। এই অঙ্কটা পারবো নাকি দেখো তো। বলছে যে ক খ দুইজন অংশীদার। ক খ এরা দুজন অংশীদার ব্যবসায় এবং এরা হলো 7/5 এই অনুপাতে লাভ ক্ষতি ভাগ করে নেয়। তো এখন ব্যবসায় আরেকটা লোক সে আসলো। সে আসার কারণে নতুন অনুপাতটা দাঁড়াইলো হচ্ছে লাভ ক্ষতি ভাগাভাগির অনুপাত দাঁড়াইলো 3/5 2। এখন এই সময়ে ত্যাগ অনুপাত তাহলে কত? এই যে নতুন দুজন ক আর খ কতটুক ত্যাগ করা লাগতেছে, কতটুক লাভ ত্যাগ করা লাগতেছে সেটা বের করবো। সিস্টেম এই একটাই, আগেরটা এটাও লিখে করে দেয় আমি। সিস্টেম কি? এই অনুপাতটা অঙ্ক তিনটা যোগ করলে কত হয়? 5 3 2 কত হয়? 5 3 2 মানে হলো যোগ করলে হয় 10। তাইলে ক এর বেলা একবার বের করবো, খ এর বেলা একবার বের করবো। হুম, 10। তাহলে 7 10-এ এটা দিয়ে গুণ, 10-কে এই দুইটা দিয়ে গুণ। 7 10-এ 70 আর হলো 5 10-এ 50। এইটা থেকে বিয়োগ করবো হচ্ছে এই দুইটার যোগফল দিয়া এই দুটাকে আবার গুণ। তার মানে হলো 7 আর 5 কত? 12। 5 12 60। সরি কি লিখতেছি, এখানে লিখবো 60 বিয়োগ দিব এটা থেকে। আর হলো 3 দিয়ে 12 গুণ করলে কত হয়? 3 12 36। আরে বাংলা ইংলিশ মিক্স করে ফেলেছি। আচ্ছা যাই হোক, তোমরা হিসাবটা তাহলে বিয়োগ করলে কত হয়? আহ 10 10 আর এটা বিয়োগ করলে কত হয়? 54। 50 থেকে 36 গেলে থাকে হচ্ছে 14, তাই না? 14। এই হলো নতুন এই তোমার লাভ বা ত্যাগের অনুপাত। এটা ছোট করলে আমরা বলতে পারি 5:7। ছোট করে বলতে পারি। এটার অর্ধেক করলেই তো হয়ে যায়, ছোট হয়। 5:7 বলতে পারি। তাহলে অ্যান্সার হলো 5:7। ওই যে ক নাম্বার এ হবে অ্যান্সার। দেখছো? একদম সহজ। এই তিনটারে যোগ করবা একবার অঙ্কগুলা দিয়া, এটা একবার গুণ এটা একবার গুণ। 7 আর 5, ব্যাস এটা গেল। 70 50 লিখলাম। আবার এই অঙ্ক দুইটা যোগ করবা, যোগ কইরা এই এটা একবার গুণ এটা একবার গুণ। 7 আর 5 যোগ করলে হয় 12। তাহলে 5 5 12 60, 3 12 36। এই অঙ্ক দুইটা বিয়োগ করে দিলেই শেষ, অনুপাত হয়ে গেছে। এই যে বাস, এই জিনিস আর দেখানো লাগবে? হুম। পরের টপিক হলো এই অংশীদারি ব্যবসায় যে সমাপনী মূলধনের পরিমাণটা যে বের করা লাগে, এই জিনিসটা একটু হিসেব নিকেশ আছে এখানেও। এখানে জাস্ট তিনটাই অঙ্ক, আমি এই বলে নিয়েছিলাম প্রথমে এই লেকচারের জাস্ট তিনটা অঙ্ক। একটা শিখে গেছি, একটা একদম সবচেয়ে সহজ, খুবই সহজ, নতুন অনুপাত বের করা। আর পরে ত্যাগ অনুপাত আর লাভ অনুপাত একটাই সিস্টেমে বের করা লাগে। এটা তো এতক্ষণ দেখাইলাম অনেকগুলো এক্সাম্পল দিয়া। আর একটা লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে সমাপনী মূলধন বের করার এই হিসেব নিকেশটা। এটা কিভাবে করে জিনিসটা বোঝার জন্য আগে তোমরা এই কথাটা দেখো, প্রথম কথাটা কি বলছে, এই কথাটাই জাস্ট, এটা বুঝলে এমনি কমন সেন্স হিসেবেও ব্যবহার করা যায়, জিনিসটা সূত্র হিসেবে মনে রাখার কিছু নাই। দেখো, সমাপনী মূলধন বের করবো কিভাবে? সমাপনী মূলধন, একটা লোক ব্যবসায় ইনভেস্ট করছে, তার সমাপনী, তার তার ব্যালেন্স, তার মূলধনের ব্যালেন্স কয় টাকা সেটা আমরা কি বের করতে পারি কিভাবে? সে প্রথমে তার যত টাকা ছিল প্রারম্ভিক মূলধন যোগ সে মূলধনের সুদ বাবদ যত টাকা পাবে, এটাও তার তার টাকা হইলো। বেতন হিসাবে সে যেই কয় টাকা পাবে এটাও তার টাকা হইলো, এবং মুনাফার বাবদ সে কয় টাকা পাবে এইটাও তার টাকা হইলো। এই সব মিলাই তো তার সমাপনী টাকা। একদম সহজ। অর্থাৎ প্রারম্ভিক মূলধন যোগ মূলধনের সুদ যোগ বেতন যোগ বন্টনযোগ্য মুনাফার অংশ, এই চারটা জিনিস মিলিয়েই তার হচ্ছে ফাইনাল ব্যালেন্স, তার সমাপনী মূলধন কয় টাকা। এই এই জিনিসটা যদি বুঝে থাকি, এটার মুখস্থও করা লাগে না।
জাস্ট ২-৩ বার কথাটা দেখলেই মনে থাকে। এইভাবে সমাপনী মূলধন বের করে। জাস্ট এই জিনিসটা দিয়ে আমরা একটা অঙ্ক করি, একটা হিসেব নিকেশ করি দেখো। এক্সাম্পল একটা আছে। আ এই ২ নাম্বার ম্যাথটা দেখলে বোঝা যাবে। ২ নাম্বার এমসিকিউ যে প্র্যাকটিসটা আছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন ২০০৮-৯ আসছিল এইরকম প্রশ্ন। এবং এইরকম প্রশ্নই আসে সবসময়। এই যে ৩ ধরনের অঙ্ক দেখাচ্ছি, এই ৩ ধরনের অঙ্ক সবসময় আসে, সব বিশ্ববিদ্যালয়ে আসে। সব বিশ্ববিদ্যালয়ে আসে। আচ্ছা, এই দেখো এরা ২ জন কথাটা কি বলছে? তাওসিফ এবং নাসিফ ২ জন মানুষ, এরা ২ জন অংশীদার। এদের মূলধন হিসাবে এরা একজন দিছে ৪০,০০০ টাকা, একজন দিছে ৫০,০০০ টাকা ব্যবসায়। এবং মোট মুনাফা এই মূলধন, বেতন-টেতন এসব বাদ দেওয়ার আগে ৳১,০০,০০০ তাদের ব্যবসায় লাভ হইছে। ৳১,০০,০০০ তাদের ব্যবসায় লাভ হইছে। এবং আ তৌসিফ আর নাসিফ এরা ২ জন, একজন ২২,০০০ টাকা, একজন ১৫,০০০ টাকা করে বেতন পাবে, বেতন নেয়। আর ১০% মূলধনের সুদও পাবে এরা। ২ জনেই যত টাকা দিছে তত টাকার ১০% মূলধনের সুদও এরা পাবে। তাইলে মুনাফা যদি সমান সমান ভাগে ভাগ করা হয় তাহলে তাদের সমাপনী মূলধন কত? মানে এই সবকিছু যোগ যোগ করে কার কয় টাকা থাকে এটাই বের করতে বলছে। আমরা একটু আগে দেখলাম যে এই লাইনটা, যে কার সমাপনী মূলধন কার কয় টাকা থাকবে, এই জাস্ট সবার এই জিনিসগুলা যোগ করে দিয়া দুইজনেরই প্রারম্ভিক মূলধন ছিল কত? ৪০,০০০, একজনের ৫০,০০০, একজনের। ২ জন মূলধনের সুদ কয় টাকা করে পাবে? ১০% করে। ২ জন বেতন কয় টাকা করে পাবে? ২২,০০০, একজন ১৫,০০০, একজন। তারপরে ২ জন লাভ কত টাকা পাবে? এইটা জাস্ট এই জিনিসগুলা যোগ করে দিলেই হয়ে যায়। এটা লিখে দেখানোর দরকার আছে? লিখে দেখাই। আচ্ছা, লিখে দেখাই তাহলে ভালো হবে। হুম, হুম। তোমরা একটু এই সংখ্যাগুলো মনে রাখো তো কত কত করে। দুইজন মুনাফা, দুইজন মূলধন দিছে হচ্ছে ৪০,০০০, ৫০,০০০। আর হচ্ছে মুনাফা, মূলধন দিছে ৪০,০০০, ৫০,০০০, লাভ হয়েছে ব্যবসায় ১,০০,০০০ টাকা, বেতন দুজন, একজন ২২,০০০, একজন ১৫,০০০, আর ১০%। ওকে, ওকে, এই জিনিসটা লিখে দেখেন। হুম, এটা করার একদম সহজ সিস্টেম। দুইজন নাকি একজন হলো নাফিস আর একজন কি জানি নাম, ভুলে গেছি তো। তৌফিক হইলো। এই দুইজন, দুইজন মানুষ। না, তাহলে একজন দিছে হচ্ছে ৪০,০০০ টাকা মূলধন, আরেকজন দিছে ৫০,০০০ টাকা মূলধন। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা জিনিস আমাদের এই যে আরেকটা কথা বলছে যে লাভ ১,০০,০০০ টাকা। আর আরেকজন এই যে ইনি পাবে ২২,০০০ টাকা বেতন, ইনি পাবে ১৫,০০০ টাকা বেতন। এটা একটু ছোট ছোট, এগুলো জাস্ট রাফ হিসাবে খাতায়, এগুলো আমরা লিখে নেব। ২২,০০০ আর ২২,০০০, একজন পাবে ২২,০০০ টাকা বেতন, একজন পাবে ১৫,০০০ টাকা বেতন। আর একজন হচ্ছে বলছে ২ জনেরই মূলধনের সুদ ১০% করে পাবে। মানে ৪০,০০০ এর ১০% হলো ৪,০০০ টাকা। ৪,০০০ টাকা পাবে উনি। আর ইনি পাবে হচ্ছে ৫০,০০০ টাকা দিছে, ৫০,০০০ এর ১০% সে পাবে, মূলধনের সুদ পাবে ৫,০০০ টাকা। এটাও যোগ করব। যোগ করে আরে এখন মানুষ ঢুকতেছে গণহারে। আচ্ছা, এই গেল। তারপরে বলছিল যে ১,০০,০০০ টাকা হইছে তাদের ব্যবসায় লাভ। তাহলে ১,০০,০০০ টাকার বলছে মূলধনের সুদ, বেতন-টেতন এগুলো দেওয়ার আগে। এই টাকাগুলা দেওয়ার পর তাহলে লাভ আর কয় টাকা বাকি থাকবে বলো দেখি তাহলে? ১৫ আর ২০, আর হলো ২৪ আর ২২, মানে হলো ৪৬,০০০। তো ৪৬ থেকে ১,০০,০০০ গেলে ১,০০,০০০ টাকা থেকে ৪৬,০০০ টাকা, এইসব টাকা মানুষকে দিয়ে দিলে লাভ আর কয় টাকা বাকি থাকে বলো দেখি? ৫৬,০০০ টাকা। এই ৫৬,০০০ টাকা দুইজন লাভ হিসেবে ভাগ করে নেবে। এই ৫৬ না, ৫৪ হবে অ্যান্সার। হ্যাঁ, ৫৪,০০০ টাকা হবে দুইজন। তো ২৭,০০০, ২৭,০০০ করে দুইজন পাবে লাভ। বাস, শেষ। যোগ করে দিলেই হয় কার কয় টাকা করে থাকে। এই ৪ টা জিনিস যোগ করে দেওয়া লাগে, খালি শেষ। ৪০,০০০, ২২,০০০, ৪,০০০, ২৭,০০০ কত হয়? ৪০ বেশ ৬২, ৬৬, আম আর হলো ৯৩,০০০ হয়। হ্যাঁ। এই ভাগে এইদিকে হয় ৯৩,০০০। আর ইনি পাবে কয় টাকা? ৫০, আর ১৫ আর ৫ ২০, ৭০, ৯৭,০০০ টাকা। ব্যাস শেষ। তাহলে এই হলো অ্যান্সার। ওকে, জিনিসটা আরেকবার বোঝানো দরকার আছে। এই যে এইখানেই মানুষ ভুলটা করে, যে এই জিনিসটা যে বলছে ১,০০,০০০ টাকা মুনাফা,
এই 1 লাখ টাকা মুনাফা তো দুইজন সমান সমান পাবে না। পুরা 1 লাখ টাকা তো সে তাদের মুনাফার পুরা টাকাটা পাবে না তো। মুনাফার টাকা থেকে তাদের এই যে বেতন দেয়া লাগতেছে, তারপর মূলধনের সুদ দেয়া লাগতেছে, এই টাকা বাদ দিলে মুনাফা আর কয় টাকা থাকে? মুনাফা থাকে 54,000 টাকা। এই 54,000 টাকা দুইজন ভাগ করে পাবে 27,000 27,000 করে। তারপরে সব মিলিয়ে হইলো তার অ্যাকাউন্টে কত টাকা আছে, বুঝছি? ব্যাস এইটা এইভাবে করে করবা পরীক্ষার সময়। এখান থেকে যদি আসে, এটা জাস্ট তোমার, এখন আমি তো বুঝে বুঝে লিখছি দেখে সময় আমার বেশি লাগছে, এটা জাস্ট তোমার লিখতে 10-15 সেকেন্ড লাগবে। এটা যদি তুমি বুঝে বুঝে সংখ্যাগুলো বসায় যোগ করে দিবে শুধু, ব্যাস। বোঝা গেছে জিনিসটা? হুম। কি- জিনিসটা কি বোঝা গেছে? ওকে, আরেকটা প্র্যাকটিস করবো তাহলে ভালো বোঝা যাবে। আজকে একটা কাজ করি, আজকে আমরা ওই উৎপাদন ব্যয় বিবরণী শুরু করবো ভাবছিলাম, ওটা না শুরু করি, এই তিনটা জিনিসই ভালো মতো বুঝি। ম্যানেজমেন্ট ক্লাস আছে 9টার সময়, ওটা আবার লেট হবে। ওটা প্রয়োজনে পরের দিন করি, কিন্তু এই জিনিস শেষ করে আরেকবার একটু পুরাটা ওভারভিউ আরেকবার রিভিশন করে বলে দিই, তাহলে সবচেয়ে ভালো হবে মনে হয়। হুম। কে মারামারি লাগাই দিছে রে? মিউট করো। এই দেখো আরেকটা প্র্যাকটিস করি। আম, এই যে এইখানকার এক্সারসাইজ থেকে একটা প্র্যাকটিস পাওয়া গেছে। এই যে ক খ দুজন অংশীদার, তারা একজন 1 লাখ টাকা একজন 2 লাখ টাকা মূলধন দিছে। মূলধনের সুদ পাবে তারা 10% করে। খ মাসিক হইলো 10,000 টাকা করে বেতন পাবে। আর নিট মুনাফা যদি 50,000 টাকা হয়, তাহলে ক খ সমাপনী মূলধন কত বাইর করবো। এটা পারবো না জিনিসটা করতে। সংখ্যাগুলা বসাই, যে দুইজনে টাকা দিছে 1 লাখ 1 লাখ করে। ক ক একটা, খ একটা। একজন না, একজন দিছে 1 লাখ একজন দিছে 2 লাখ। আচ্ছা, 2 লাখ। এবং একজন হচ্ছে মূলধনের, দুইজনেই মূলধনের সুদ পাবে 10% 10% করে, মানে এটার 10% এটার 10% কত হয়? 10,000 আর 20,000। 10,000। আর উনি মূলধনের সুদ পাবে 20,000। 20,000। আর বলছে খ, খ মাসিক 1,000 টাকা করে বেতন পাবে, মানে হচ্ছে বছরে কয় টাকা? 12,000 টাকা। খ বেতন পাবে 12,000 টাকা, ক কোনো বেতন টেতন পাবে না, বলা নাই তার মানে। এবং তাইলে মুনাফা যদি হয় 50,000 টাকা, তাহলে এখন এই মুনাফার কয় টাকা দুইজন ভাগ করে পাবে? এই টাকাগুলো দেওয়ার পরে না বাকি টাকা মুনাফা থাকবে, তাই না? তাহলে মুনাফা পাবে কত? 10,000 আর 20,000, 30,000 আর 32,000, 18,000 টাকা থাকবে মুনাফা। 18,000 টাকা মুনাফা বাকি থাকবে। সরি, 18,000 না। কত? 10 আর 20 হয় কত? হচ্ছে 30। উম, আর 12, 42,000, 8,000 টাকা থাকবে মুনাফা। হ্যাঁ, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে 8,000 টাকা থাকবে, তাহলে হচ্ছে মুনাফা। এই 8,000 টাকা দুইজনে সমানে সমান সমান ভাগ করে নিবে। 8,000 টাকা, একজন পাবে 4,000, একজন পাবে 4,000। বাস। তাহলে দুইজনের কত টাকা কত টাকা করে থাকে, এটাই হলো কথা, শেষ। একদম যোগ করে দিই চারটা জিনিস। সে পাবে 1,10,000, 1,14,000। ক পাবে 1,14,000। আর খ পাবে হচ্ছে 2,20,000, আর 12 কত হয়? 2,32,000 আর 4 36। 2,36,000 টাকা। একজন পাবে 36, একজন পাবে 1,14,000। শেষ। 2,36,000। বোঝা যাচ্ছে?
আচ্ছা, এই জিনিস আমি কেটে দিলাম পুরো। আবার আবার সহজ প্রথম থেকে বুঝাই। এইটা বুঝে নিলে, একটা বুঝে নিলেই শেষ। এই একই সিস্টেমের সব। এখানে শুধু প্র্যাকটিস করবে এরপরে তোমরা। আর একটা খাতা করে বোঝাবো। আচ্ছা দেখো, সংখ্যাগুলো একটু মনে রাখো, আমাকে বলতে পারো যেন, হ্যাঁ তো আচ্ছা ওকে। হ্যাঁ দেখো, উম, ক আর খ, ক আর খ দুইজন ব্যবসায় মূলধন, একজন দেয় হচ্ছে 1 লাখ টাকা, একজন দেয় হচ্ছে 2 লাখ টাকা মূলধন, এবং দুইজনেই মূলধনের সুদ পাবে হচ্ছে 10% করে, মানে হলো ইনি পাবে 10,000, 10% 10,000, 2 লাখের 10% হলো 20,000, ইনি পাবে 20,000। এবং আহ, খ বলছে যে মূলধন, তোমার বেতন মাসিক 1,000 টাকা, অর্থাৎ বছরে সে 12,000 টাকা মূলধন, বেতন বেতন নিবে 12,000 টাকা। আর বলছে অঙ্কের মধ্যে বলা আছে যে ব্যবসায় মুনাফা হয়েছে হচ্ছে 50,000 টাকা। তো 50,000 টাকা মুনাফা হইলে আহ, এই 50,000 টাকার কত টাকা ভাগ ভাগ করা যাবে, অর্থাৎ এই খরচগুলো দেওয়ার পরে না বাকি টাকা মুনাফা ভাগ হবে। অর্থাৎ এই খরচগুলো দিতে হবে, কত টাকা আছে, 10,000, 20,000, 30,000, আর হচ্ছে 12,000, 42,000 টাকা। 42,000 টাকা মুনাফা, 50,000 টাকার মধ্যে 42,000 টাকা হচ্ছে ভাগ করার যোগ্য, বন্টন যোগ্য, বাকিগুলো তো এইগুলো চলেই গেল মুনাফার টাকা। বিষয়টা বুঝছি? তাহলে 42,000, 8,000 টাকা মুনাফা বাকি থাকে। এই 8,000 টাকা দুইজন সমান সমান ভাগ করে নিবে, একজন 4,000, একজন 4,000। বাস শেষ। তাহলে কার কত টাকা করে মূলধন থাকলো, সমাপনী মূলধন, সংখ্যা যোগ করে দেয় এগুলা। কর মূলধন থাকে হচ্ছে 1,10,000, 1,14,000, ক পাবে 1,14,000 টাকা, খ পাবে হচ্ছে 2,20,000, 32,000, 2,36,000 টাকা। বিষয়টা বুঝছি? এইভাবে করে করতে হয়। বাকি সবাই এখানে মেয়েরা দেখি কথা বলে না, ঘটনা কি, বুঝে না নাকি? হ্যাঁ, এটা পূর্বে বলা না থাকলেও বুঝে নিতে হবে যে 50,000 টাকা মুনাফা, তা তো পুরা টাকাটা তো মুনাফা ব্যবহার করা যাবে না। এই খরচগুলা দিয়ে তারপরে বাকি টাকাটা মুনাফা হিসেবে ভাগ হবে, বন্টনযোগ্য হবে। বাস। ঠিক আছে? আর ডাউট? আচ্ছা, আর যদি কারো ডাউট না থাকে, আজকে বেশি জিনিস পড়াবো না, এই কয়টা জিনিস আবার একটু সামারি করি। আহ শীট বের করে লাগবে আবার। বিরাট ঝামেলার কাজ। আচ্ছা দেখো, আহ, তিনটা জাস্ট অঙ্কের কথা এখানে বললাম, তিনটা জিনিস এখানে হিসেব করে বের করা লাগে। একটা হচ্ছে নতুন ব্যবসায় একজন আসলে নতুন অনুপাত বের করা লাগে। নতুন অনুপাত বের করার সিস্টেম হচ্ছে এই যে একটা ভগ্নাংশ, কতটুকু মূলধন তারা ব্যবসায় দিয়ে একজন ঢুকতেছে নতুন, সেই সংখ্যাটা বিয়োগ করা লাগে। 4 থেকে 1 বাদ দিব, মানে হলো থাকে না 3, 3 দিয়ে 2 একবার গুণ, 3 দিয়ে 3 একবার গুণ, এখান থেকে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, এই হলো 6, 9, এই হলো অনুপাত। তা আরেকটা 6 আর 9, আর আরেকটা হবে হচ্ছে এই দুইটার যোগ দিয়ে যোগফলকে উপরের সংখ্যাটা দিয়ে গুণ, মানে 3 আর 2 5, 5 আর উপরের অংশ হচ্ছে 1, 5 একে 5, বাস 6, 9, 5, এই হলো তিনটা নতুন অনুপাত। এইভাবে করে নতুন অনুপাত বের করে। এটা গেল। আরেকটা জিনিস বলছি হচ্ছে যে ত্যাগ অনুপাত বের করে কিভাবে। ত্যাগ অনুপাত হচ্ছে আম, ব্যবসায়ে নতুন একজন আসলে, ত্যাগ অনুপাত বা লাভ অনুপাত একটাই সিস্টেমে বের করা যাবে, একটাই সিস্টেমে বের করা যাবে। তখন আমাদের করতে হবে যে দুইটা অনুপাত, আগে যে অনুপাত ছিল আর এখন যে অনুপাত দাঁড়াইলো, এই অনুপাতটা করবো কি, নতুনটা দিয়ে নতুনটার অঙ্ক সংখ্যাগুলো যোগ করব। মানে এই অঙ্কগুলো যোগ করলে কত হবে, 4, 3, 7, আর 2, 9, 2, 9, আর 1, 10, 10 দিয়ে এই 4 একবার গুণ, 3 একবার গুণ, 2 একবার গুণ, মানে 40, 30, 20 হবে। এই আবার আবার এই দিকের সবগুলা গুণ করব, এই দুইটা সবগুলা সংখ্যা যোগ করব, যোগ করে এই দিকের গুলা দিয়ে আবার গুণ করব, গুণ করে দুইটার জিনিসের ডিফারেন্সটা, বিয়োগ ফলটাই হলো হচ্ছে আমাদের লাভ অনুপাত।
এবং একইভাবে ত্যাগ অনুপাতও বের করা যাবে। এটা বলছিলাম। আরেকটা লাস্টের কথা বললাম যে সমাপনী মূলধন বের করতে এই ৪ টা জিনিস যোগ করে তারপরে বের করা লাগে। এর মধ্যেও কথা আছে মুনাফা বা মুনাফার সবটুকু অংশ বন্টনযোগ্য ভাগ করা যাবে না। মুনাফার মূলধনের সুদ আর বেতন এই জিনিসটা দেওয়ার পরে যেই টাকাটা থাকবে মুনাফার, এই মুনাফাটা হচ্ছে ২ জন বা ৩ জন এরা ভাগ করে নিবে। বাস এইভাবে তারপরে সবগুলা টাকা যোগ করলেই সমাপনী মূলধন বের হবে। এই বলছি পুরো আজকের ক্লাসের মধ্যে। সবগুলা কথা হচ্ছিল এই। সুন্দর করে বুঝাইছি। ব্যাখ্যা। তোমরা যদি আবারও বুঝতে সমস্যা হয় এবার একটু জিজ্ঞেস করো। হুম, রেকর্ড হয়েছে। আছে আর কারো বুঝতে বাকি সমস্যা আছে আর কারো? আচ্ছা, চাইলে রেকর্ডিংটা দেখে নিও। আর এই আজকে এই পর্যন্তই থাকো, আর নেওয়ার দরকার নেই। কারণ তোমরা এবার করবা কি, এই প্র্যাকটিস গুলো এখানে এটা আবার চাইলে নিতে পারো, অথবা তোমাদের নিজের কাছে থাকলে তো হইলোই। এই যে অনেকগুলো প্র্যাকটিস আছে অলমোস্ট, এই সবগুলো প্র্যাকটিস করে ফেলবা, সব কটা করে পরের দিন আমরা জিজ্ঞেস করবা পারো নাই যেটা যেটা, যেগুলো যেগুলো পারবা না জিজ্ঞেস করবে। তাহলে আজকে এই পর্যন্ত রেখে দিই, হ্যাঁ? ভালো থাকো তোমরা। ছবি আচ্ছা দিয়া দিব, যাও। ঠিক আছে। তাহলে ঠিক আছে, ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।